আমরা মোটামুটি সবাই মিলে রেডি হয়ে গেছি প্রায়। লেজি দলে রেডি হয়নি এই যে। তো আমরা এখন রেডি প্রায় অর্ধেক হয়ে আসছি। তো এবার যাবো ঠাকুর নিয়ে আসতে। আজকে আমার পাশের বাড়ি মানে আমার জায়ের বাড়িতে আজকে কালী পূজা। তো এখন আমরা ঠাকুর নিতে বেরোচ্ছি, কালী ঠাকুর নিতে বেরোচ্ছি, মাকে নিয়ে আসতে যাচ্ছি, নতুন মাকে। তো সবাই সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে গেছে। এবার আমিও আমাকে ফোন করে বললো যে রেডি হও, তাই জন্য এরা দুজনে সবাই ঘুমোচ্ছে আর আমি হলো চট করে রেডি হয়ে নিলাম। আজকে আমার লুকটা এই যেরকম সাদা রঙের সাদা লাল পাড়া শাড়ি, লাল রঙের ব্লাউজ দিয়ে পরেছি। আর চুল বাঁধাবাঁধির কোনো সিন নেই, চুলটাকে ছেড়ে দিলাম। সবে সন্ধ্যা লেগেছে আর বেশ ভালো লাগছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা ছিল, রৌদ্র ছিল না। আর গরমের ভাব খুব একটা ছিল যে বলা যায় না, ছিলই না বলা চলে। আর খুব সুন্দর ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে। তো আমি একদম রেডি, মানে এত তাড়াতাড়ি রেডি হবো বুঝতেই পারিনি। শুয়েছিলাম, শুয়ে থেকে মোবাইল দেখছিলাম রীতিমতন। ফোন করে দিদিভাই বললো যে চলো মামুন রেডি হও, মানে ঠাকুর নিতে যাবো, সেই কথা বললো। তা আমি বললাম কি ঠিক আছে চলো। তো আমি এখন বেরোচ্ছি ঠাকুর নিতে। এই যে গরম যদি লাগে তাহলে গাটারটা লাগাই নেবো চুলের মধ্যে। আর এখন আপাতত চুল ছেড়ে যাই। আমরা মোটামুটি সবাই মিলে রেডি হয়ে গেছি প্রায়। এই যে লেজি দলে রেডি হয়নি এই যে। তো আমরা এখন রেডি প্রায় অর্ধেক হয়ে আসছি। তো এবার যাবো ঠাকুর নিয়ে আসতে, চলো ঠাকুর নিয়ে আসতে। তো বল আমরা কোথায় যাচ্ছি সবাই? ক্যামেরার সামনে বল বল কত বাড়িটা বড় তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর আনার উদ্দেশ্যে। তো এখন পালপাড়াতে যাচ্ছি, পালপাড়াতে ঠাকুর বানানো। তো চলো কত দূর এখন আমি জানি না সঠিক যে কত দূর যেতে হবে। চলো সবাই মিলে যাচ্ছি ঠাকুর নিয়ে আসতে। চলো আমি লিখি এখান থেকে দাঁড়ায়।